আল্লাহ, এ কি হলো স্নোপির বাচ্চাগুলোর! আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন স্নোপির 3টি কিউট বাচ্চা হয়েছে। গত ভিডিওটি করেছিলাম বাচ্চাগুলো সদ্য ভূমিষ্ঠ হওয়ার পরপরই, কিন্তু আজকে অনেক দিন পরে বাচ্চাগুলোর আপডেট নিয়ে আসলাম। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুব কিউট এবং গোলুমোলু হয়েছে। ওরা যখন সদ্য ভূমিষ্ঠ হয়েছিল, না ছিল ওদের গায়ে কোনো লোম, না ফুটেছিল ওদের কোনো চোখ। মাশাআল্লাহ, এখন কয়েকদিনের ব্যবধানেই ওদের শরীরে লোমও চলে এসেছে এবং ওদের চোখও ফুটে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আসলে ওরা কতটা চঞ্চল প্রকৃতির, কত সুন্দর খেলা করছে, দৌড়াচ্ছে। অনেকেই খরগোশ এবং খরগোশের বাচ্চা সম্পর্কে জানতে চেয়েছেন, তো বাচ্চা থেকেই শুরু করি। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 3-4 দিন পরেই ওদের শরীরের লোম ওঠা শুরু করে এবং 10 থেকে 12 দিনের ভিতরেই ওদের চোখ ফুটে যায়। আর ওদের বয়স যখন 1.5 থেকে 2 মাস বয়স হয়, তখন ওরা এমনিতেই দুধ পান করা ছেড়ে দেয়, মানে দুধ ছাড়ান দেয় আর কি। ফিমেল খরগোশের বয়স যখন 4 থেকে 5 মাস হয়, তখনই ওরা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে এই বয়সে ব্রিডিং না করানোটাই ভালো হবে, কারণ যেহেতু খরগোশের বয়স কম। যদিও 4-5 মাস বয়সে ওরা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু প্রথমবার বাচ্চা দেওয়ার কারণে এবং বয়স অল্প থাকার কারণে বাচ্চা হলে বাচ্চা দুর্বল হয় এবং বাচ্চাকে দুধ খাওয়াতে যে খরগোশের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।